আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো শহরে বসেও যে গ্রামীভাবে মানে লাকড়ির চুলায় রান্না করা যায় সেটা কিন্তু আমার ভিডিও না দেখলে আসলে বুঝবেন না। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। এটা ইফতারের একেবারে ঠিক আগ মুহূর্তে আমি ইফতারের জন্য অপেক্ষা করতেছি। তো ইয়ামিন গেছে ইফতার আনতে। আমি আসলে বাসায় তেমন কিছু করি না, যেহেতু করতে পারি না, আমার ইরামণি ছোট। তো যাই হোক, এখানে ইরামণি কান্না করতেছে, শুয়ে থাকবে না। তো ওকে নিয়ে একটু বারান্দায় বসলাম। আর ওই যে দেখেন, এই যে টিন সেটের মানুষগুলা তারা এই যে লাকড়ি চুলায় রান্না করতেছে, আসলে যে কি ভালো লাগে জানেন। মাঝে মাঝে বাতাসে আমার নাকের ভিতরে, আল্লাহ ক্যামেরাটা এত লড়াই ইরামণি, মানে মানে গন্ধ আসে লাকড়িতে। ওই যে গ্রাম যে একটা লাকড়ি রান্নার পরিবেশ, মানে একটা গন্ধ আছে না, ওই বাতাসের সাথে আমি ওই ফিলটা পাই। তো আমার খুব ভালো লাগে। আপনাদের বিপাশা আপু যখন আসে তখন ওই বারান্দায় দাঁড়ায় থাকে আর বলে, দেখো বড় আপু কত ভালো লাগতেছে। আপনাদের ভাইয়া তো এই বারান্দায়, তাই মানে উনি অনেক সময় পার করে। আর এই রমজান মাস তো উনি বারান্দায় মানে কাটাইলো, কারণ যেহেতু ওনার টিপ থাকে না রমজানে। তো বাসায় কাটাইছে বেশিরভাগ সময়, এখনও বাসায় কাটায়, সারাদিন বাসায় থাকে, বিকাল হলে বের হয়। ইরামনির কারণে আমার ক্যামেরাটা খুব নড়তেছে, সে খুব নাড়াচাড়া করতেছে। তো সে মানে তার খুব ভালো লাগা একটা জায়গা। আমার বাসাটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু জানি না কখন সাইরা দেই। আবার বলতে পারেন আপনি খালি বাসা পাল্টান। আসলে ভালো না লাগলে কিছু করার নাই। নিচতলায় আমার ভালো লাগে না, আবার 6 তলার উপরে আমার বাসাটা উঠতে আমার অনেক কষ্ট হয়। আগে বুকে ব্যথা ছিল না, এখন খুব বুকে ব্যথা করে। তো এই কারণে হচ্ছে গিয়া যখন তখন ছেড়ে দিতে পারি। তো যাই হোক, এই যে দেখেন এই জায়গাটা পুরা একটা টিন সেট। আর এগুলো কিন্তু সব একটা বাড়িওয়ালারই জায়গা। একটা বাড়িওয়ালা বলতে তারা মানে সবাই আত্মীয় স্বজন আর কি, এরকম 3-4 জনের মিলেয়া মানে তারা একটা অ্যাপার্টমেন্টে দিয়ে দিবে, তারপরে তারা কীভাবে কী করবে। যাই হোক, আর মানে খুব সুন্দর একটা ভিউ। দেখেন ওই যে একটা মাঠ, আমার মনে চাই আমি বলছি, ওই মাঠটা আমার খুব ভালো লাগে। সকালবেলা দেখতে খুব ভালো লাগে রোদটা যখন উঠে। আর যেহেতু আমি ভোরে উঠি, নামাজ পড়ে এখানেই বসি, ওজিফাগুলো আমি বারান্দা চেয়ারের উপরে বসে বসে করি। তো ইয়ামিনটা বলছে একদিন একটু নিয়ে যাও। আর এই মাঠে গেছিলাম একবার, এই মাঠ নিয়ে একটা কাহিনী আছে। এই পুরো এই মাঠ থেকে হয়েছে গিয়া মানে ওই যে বলে না আলগা ভুট্টুত, এরকম কিছুই আমার ছোটো ছেলেরে কিন্তু পাইছিল। তো সেটা আবার বলতে গেলে অনেক সময় লাগবে। তো যাই হোক, অন্য একটা সময় বলবো। কিন্তু পরিবেশটা দেখেন কি ভালো লাগে। এটা হচ্ছে গিয়ে আমাদের এলাকার যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন। ওই যে হাওয়াগল্লির বিল্ডিং, হাওয়াই গল্লি যেটাকে বলে, আমাদের মানে গুরান এলাকার যারা আছেন তারা অবশ্যই চিনবেন, আর যারা দূরের আছেন তারা তো চিনবেন না। এটা কিন্তু আমাদের পাশের এলাকা হাওয়াই গল্লি। তো আমরা হাওয়াই গল্লি এটাকে বলি। তো এটা হচ্ছে ওই গল্লির বিল্ডিং। আর এই হচ্ছে গিয়ে দেখেন একেবারে সুন্দর পরিবেশ। এটাও কিন্তু একটা খালি মাঠ, এখানে যে রাজমিস্ত্রিরা মালটাল রাখে আর কি।